আরে মায়া, তুই বলছিলি না এই বাংলোতে নাকি অনেকগুলো ভূত ঘোরে? আজকে দেখাই যাক এই ভূতেরা কেমন দেখতে হয়। আমার কথা শোন স্মিতা, প্লিজ এখান থেকে বাড়ি চল। আমার বাবা তো বলেই দিয়েছে এই বাংলোটার আশেপাশে আর না যেতে। বাবা তো এখানে ভূতেদের দেখেছে। আরে মায়া, তুই ভিডিওতে দেখেছিলি তো? বল কি বলছিল। যদি আমরা ভূতের সঙ্গে ভালো মতো কথা বলতে চাই তাহলেও আমাদের ক্ষতি করবে না। হ্যাঁ, উল্টে আমাদের সাহায্য করে। আর আমার তো অনেকগুলো উইশ রয়েছে। তোদের যাওয়ার তো তোরা যা, আমি বাড়ি যাচ্ছি। আরে মায়া, তুই চলে যাচ্ছিস মানেটা কি? আমরা তোর কলোনিতে এসেছি আর তুই আমাদেরকেই ফেলে রেখে চলে যাবি? আরে মায়া চল না। চল না, কিচ্ছু হবে না। কাম অন ইয়ার, চল চল না। চ মায়া। এই দেখ দেখ, দেওয়ালে ভয়ঙ্কর ভয়ঙ্কর কত কিছু টানানো, তাই না? হ্যাঁ, ভূত যাতে না থাকে। আরে ভূত দেখার জন্যই তো আমরা এখানে এসেছি। দাঁড়া, আমি ডাকছি। হ্যালো ভূত, আপনি কোথায়? দেখুন, আপনি যদি থাকেন তাহলে প্লিজ রিপ্লাই দিন। আরে হাসছিস কেন? ভূতের খারাপ লাগবে কিন্তু। হ্যালো, নমস্কার, আমি আপনার সঙ্গে কথা বলছি। দেখুন, আমরা জানতে চাই যে ভূত আছে না নেই। আপনি যদি থাকেন তাহলে প্লিজ রিপ্লাই দিন। স্মিতা ইয়ার, প্লিজ এসব বাদ দে আর বাড়ি ফিরে চল। আরে মায়া, এই ভূত টুত কিচ্ছু হয় না, সব গুজব। আরে রিউমার্স, নাথিং এলস। ও মাই গড, কেউ ছিল। হ্যাঁ, মনে হচ্ছে এদিকেই আসছে। এবার কি করব আমরা? মনে হচ্ছে ফেসে গেছি আমরা। পালাই, পালাই, পালা। মায়া, মায়া কোথায় গেল? মায়া, 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 তুই কোথায়? তুই মায়া, স্মিতা রানী, তোরা কোথায়? মায়া, মায়া, মায়া। দরজা কি করে বন্ধ হয়ে গেল? মায়া তুই কোথায়? কেউ দরজাটা খোল প্লিজ। রানী, স্মিতা, কেউ তো দরজাটা খোল। মায়া, মায়া, মায়া কোথায় তুই? মায়া, মায়া কোথায় তুই? মায়া কোথায় তুই? কিভাবে খুলবো এই দরজাটা কিছু বুঝতে পারছি না। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। কেউ দরজাটা তো খোল প্লিজ। রানী, স্মিতা, কেউ দরজাটা খোল। মায়া, মায়া তোর কিছু হয়নি তো? মায়া, মায়া তুই ঠিক আছিস তো? এখান থেকে তাড়াতাড়ি পালা প্লিজ, তাড়াতাড়ি বের হও এখান থেকে।
আপনারা কি ইয়ার্কি মারছেন নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আমেরিকা থেকে দৌড়ে দৌড়ে এলাম এইসব শোনার জন্য। আমরা ইয়ার্কি করছি না, আমাদের উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমরাই বুঝতে পারছি। তোমাদের বাংলোর আত্মা আমাদের বিরক্ত করে মারছে। আমার বাংলোতে? হ্যাঁ, তোমার বাংলোয় ভূত রয়েছে। মায়া শোন, একবার এদিকে আয়। দেখেছেন আমার মেয়ের অবস্থা? ওর বন্ধুর সাথে তোমার বাংলোয় গিয়েছিল, বাদ বাকি সকলেরও এই একই অবস্থা হয়েছে। তোমার বাংলোর আত্মা আমার মেয়ে আর ওর বন্ধুদের বিরক্ত করে মারছে। আমি একটা কথা বুঝতে পারছি না যে আমার বাংলোতে আমার পারমিশন ছাড়া ঢুকে এনজয় করবার দরকার কি ছিল? সুরজ, আমার কথাটা শোনো। তুমি ইউএসএ থাকো, কিন্তু আমরা এখানে থাকি। এসব ঝামেলা আমাদের সামলাতে হচ্ছে। ঠিক আছে, যদি আপনাদের আমার বাংলো নিয়ে এত সমস্যা হয়ে থাকে তাহলে আমি সেটা বিক্রি করে দিচ্ছি। অন্তত ওখানে কেউ থাকলে আত্মাগুলো তো আপনাদের এসে আর বিরক্ত করবে না। ননসেন্স। আমরা রাজি আছি। আমি তোমাকে একজন ব্রোকারের নাম্বার দিচ্ছি, ও তোমাকে এই জায়গাটার খুব ভালো দাম পাইয়ে দেবে। আজকেই ফোন করে নাও। আরে বললাম না বাড়িটার মালিক সুরজবাবু আসছেন। আরে আমি ওই বাড়িটার ভেতরে যাব না, তুমি টেনশন করো না, আমি ঠিক এসে যাব। আচ্ছা তুমি ফোনটা রাখো, মনে হয় সুরজবাবু এসেছেন। আসুন সুরজবাবু, আসুন। নমস্কার। নমস্কার। আসুন আসুন। শুক্লাবাবু, আমি আপনাকে বাংলোটা ভিতর থেকে দেখাচ্ছি, তারপর দাম বলবেন এটার। ঠিক আছে? আমি একটা কথা বলছি সুরজবাবু, এই বাড়িটা কাল সকালে দেখা হোক না, এখন ভীষণ অন্ধকার হয়ে গেছে। আরে শুক্লাবাবু, অদ্ভুত ব্যাপার তো। আসুন না। হে ভগবান, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আরে সুরজবাবু, জানি না কেন এই বাড়িটার ভেতরে যাওয়ার জন্য আমার মন সায় দিচ্ছে না। শুক্লাবাবু, আপনি অদ্ভুত কথা বলছেন। এই বাংলা আমার, আমি আপনার সঙ্গে রয়েছি, চলুন। আরে কি যে বলি। কিচ্ছু বলতে হবে না, আসুন। দেখুন শুক্লাবাবু, আমার বাংলো। এক সময় এখানে ঠাকুমা, বাবা, আমার দাদা আর তার 6 বছরের ছোট্ট একটা বাচ্চা। আর আজ? আরে সুরজবাবু, একে তো এটা রাতের অন্ধকার, তার উপর আপনি মরে যাওয়া মানুষদের কথা বলছেন। এটা ঠিক নয়। কি হয়েছে সুরজবাবু? কিছু না, এতদিন বাদ এলাম তো, পুরনো কথা মনে পড়ে গেল। মা, কোথায় তুমি? এই বাড়িটা তো পুরো খালি ছিল, এই আওয়াজ কোথা থেকে আসছে? এখানে আসো না মা। এই গলার আওয়াজ তো সোনুর। কোথায় তুমি? কিন্তু ও তো মরে গেছিল। এখানে আসো না। এই দরজা বন্ধ হলো কি করে? মা, কোথায় তুমি? ভেতরে যাবেন না। এসব কি হচ্ছে? কাল রাতে এই বাংলোতেই এসেছিল আমার হাজবেন্ড, আর এখন অব্দি বাড়িতে পৌঁছায়নি। আরে রাতে বাংলোতে যাওয়ার কি প্রয়োজন পড়েছিল? সবাই তো জানি আমরা যে বাংলোতে ভূত আছে। কিন্তু এই ছেলেদের কি করে সেটা বোঝাবো? চলুন না, একটু সাহায্য করে দিন না। আমার হাজবেন্ডকে খুঁজতে একটু সাহায্য করুন না, আমরা এখানে নতুন এসেছি। আরে দিদি, কেউ নিজের প্রাণ বিপদে ফেলবে না। এইসব ভূত প্রেত আত্মা, এদের জন্য কি দিন আর কি রাত, ওরা যখন তখন যে কারোর প্রাণ নিতে পারে। দাদা, কেমন মানুষ আপনি? আমি এত দূর থেকে এসেছি, আমার হাজবেন্ড ভেতরে আটকে গেছেন, আপনারা কেউ সাহায্য করতে চাইছেন না? দেখুন দিদি, আপনার স্বামীকে বাঁচাতে গিয়ে যদি কারোর কিছু হয়ে যায় তো তাহলে কি আপনি তার প্রাণটা ফিরিয়ে দিতে পারবেন? না শশাঙ্কদা, আমার মনে হয় আমাদের ওনাকে হেল্প করা উচিত। আমরা একটা কাজ করি, সবাই মিলে ওই বাংলোটাতে যাই। হ্যাঁ, কথা তো উনি ঠিকই বলছেন। দেখো, আমাদের কাছে লাঠি সোটা রয়েছে, যদি কোনো বিপদ দেখি তাহলে সবাই মিলে তার প্রতিরোধ করব। কিন্তু চলুন, আমিও সঙ্গে যাব।
চলো চলুন চলুন চলো চলুন। এবারে এত বড় বাংলোতে কোথায় খুঁজবো আপনার স্বামীকে? শশাঙ্কদা, ওই দেখো। এই তো আমার হাজবেন্ডেরই ঘড়ি। এই ওঠো, ওঠো না, ওঠো। কি হয়ে গেল ওর? ওঠো, চলো ডাক্তারের কাছে যাবো। চলো চলো। হে ভগবান, ওনার তো শ্বাস চলছে না। কি? উনি আর বেঁচে নেই। না, রাজের বাবা, তুমি এটা কি করলে? কেন ছেড়ে চলে গেলে আমায়? কি হচ্ছে? মনে হচ্ছে আত্মা চলে এসেছে। এটা তো আত্মারই গলা। চলো এখান থেকে পালাই। চলো এখান থেকে। বাবা, চলো 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 পালাও 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 পালাও। তোমরাও কি সবাই মরতে চাও নাকি? যাও এখান থেকে, নইলে তোমাদের সবার রক্ত শুষে নেব। আরে তো প্রভা, ও তো আগেই মরে গেছে। এটা ওরই ভূত। চলো পালাও এখান থেকে। ওরে বাবা রে বাবা, এই ছেলেটাকে আমি চিনি, এখন আত্মা হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, পালা পালা, তুলুন তুলুন তুলুন। আরে মেরে ফেলেছে ওই ভূতি, আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে রাজুর বাবাকে। শশাঙ্কদা, তাড়াতাড়ি সিআইডি কে ফোন করুন। আমি সিআইডি কে ফোন করবো? হ্যাঁ, আপনি এই বাংলোটার সেক্রেটারি। লাশ ভেতরে পাওয়া গেছে। আরে আপনি না ফোন করলে কে ফোন করবে? তাড়াতাড়ি করুন। হ্যাঁ শশাঙ্ক দাদা, প্লিজ তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ করছি। হ্যালো সিআইডি। ওই যে সিআইডি চলে এসেছে। কে ফোন করেছিল আমাদের? স্যার, আমার নাম শশাঙ্ক, আমি ফোন করেছিলাম। এই বাড়িতে আত্মা আছে স্যার। আরে আমরা কি কোনো ওঝা বাবা নাকি যে আপনারা আমাদেরকে ফোন করলেন? না না স্যার, ভেতরে আত্মা খুন করে দিয়েছে। ভেতরে লাশ পড়ে আছে স্যার। লাশ? কার লাশ? আমার হাজবেন্ডের স্যার। কাল রাত অভয়া বাংলোয় এসেছে, তারপর আর ফেরেনি। তারপর যখন আমরা এখানে এসেছি তখন দেখলাম মরে গেছে। দেখুন, আপনি নিজেকে সামলান। আপনারা সবাই দেখেছেন লাশ? আগে হ্যাঁ। চলুন দেখি তো কোথায়। হ্যাঁ চলুন। স্যার, আমি বলি কি, আমি আর পঙ্কজ বাইরে থেকে নজর রাখি এই বাড়িটার উপর। কিন্তু কেন? স্যার, আত্মা যদি বাইরে চলে আসে তাহলে আমরা তো ধরতে পারবো, তাই না? ও, কোনো দরকার নেই, তোমরা এসো ভেতরে। স্যার, এই জায়গাটা কি নিস্তব্ধ আর অন্ধকার? আত্মারা রাতে জাগে আর দিনের বেলা ঘুমোয়। যদি এখন উঠে যায় না, সবাইকে ঘুম পাড়িয়ে দেবে। ওই আলমারির পেছনেই ছিল স্যার।
এখানে তো কিছুই নেই দেখছি। কোথায় আছে লাশ? দেখুন নিজে। এটা কি করে হতে পারে? আমি তো এখানেই দেখেছি। আমরা সবাই দেখেছি লাশ, এখানেই তো ছিল, আলমারির পিছনে। তো তাহলে লাশটা গেল কোথায়? আপনার স্বামী এখানে কি জন্য এসেছিল? ব্রোকার ছিল। এই বাংলোর মালিক চুক্তি করতে চেয়েছিল। মালিকের কি নাম ছিল? আগে সুরজ। এই বাংলো সবাই তো আগেই মারা গেছে, সুরজই শুধু বেঁচে ছিলেন। আর স্যার, ও বিদেশে থাকে। স্যার, স্যার দেখুন। এই দেখো, একদম টাটকা দাগ, এখনো শুকোয়নি। এই বাংলোর মালিক সুরজ, তার নাম্বার তো নিশ্চয়ই আছে আপনাদের কাছে। হ্যাঁ স্যার। কোন নাম্বারটা দিন তো পঙ্কজ। 119-282-440। কল করো এবার। আপনারা প্লিজ একটু বাইরে যান, আমরা এই বাংলোটা চেক করে দেখব। চলো ভাই, এদেরকে চলো, নিজেদের কাজ করতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই দেখো স্যার, এটা স্ক্রিন তো ভেঙে গেছে। হ্যাঁ, তার মানে সুরজ ওই লোকটার সঙ্গে এখানে এসেছিল, আর এখানে যে হাতাহাতি হয়েছিল তাতে বোধহয় ও যুক্ত ছিল। কিন্তু সুরজ গেল কোথায়? আর ব্রোকারটার লাশটাই বা কোথায়? একটু কাজ করো, আশপাশটা একবার চেক করো তো। কেউ পিছন থেকে এলো নাকি? আরে পেছন ঘুরবেন না, না হলে আতা পেছন থেকে গলা টিপে ধরবে। তুই যা। আপনি যান, আপনি সিনিয়র। আরে এরকম করছেন কেন? একসঙ্গে থাকি না প্লিজ। পঙ্কজ, আমাদের এই পুরো এরিয়াটা খুঁজে দেখতে হবে। এখান থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা আলাদা। তুই ওইদিকে, আমি এইদিকে। দুগা দুগা। স্যার, স্যার আমি খোঁজ করেছি স্যার। স্যার, এখানে একটা আত্মা আছে আর ও আমাদের পিছু করছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না স্যার। পঙ্কজ, এইবার স্বপ্ন থেকে বাইরে বেরো। আজ পর্যন্ত কখনো কোনো প্রমাণ পেয়েছো যে আত্মা আছে? হ্যাঁ স্যার, যদি আত্মা সামনে চলে আসতো আমি কি প্রমাণ করার জন্য বেঁচে থাকতাম? কিন্তু এখনো তুমি বেঁচে, তাই না? আত্মা বলে কিচ্ছু নেই। চলো। স্যার। হ্যাঁ, পুরো কিছু জানতে পারলে না? স্যার, আমি সমস্ত হল আর রুম দেখে নিয়েছি, কিন্তু ডেড বডি আর সুরজকে কোথাও পেলাম না। এ আবার কি? টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হচ্ছে এই রাস্তায় কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে।
স্যার টেনে নিয়ে আসার চিহ্ন এই অবধি রয়েছে। হতে পারে যে ওই ব্রোকারের লাশ এই আলমারিতেই আছে। এর ভেতরে তো কিছুই নেই, পুরো খালি। কিন্তু স্যার টেনে আনার চিহ্ন তো এই অবধি রয়েছে। বাতাস আসছে কোথা থেকে? আলমারির পেছনে কিছু আছে নিশ্চয়ই। ও, সিঁড়ি লাগানো আছে। স্যার শুধু সিঁড়ি আছে, আর কিচ্ছু নেই। চলুন না স্যার, ভেতরে চলো। খোঁজো তো 4-5টা। এটা কি? স্যার, স্যার তাড়াতাড়ি আসুন স্যার। স্যার কি হলো? স্যার এইখানে। ও নো, কি ভয়ানক ভাবে মারা হয়েছে লোকটাকে। দাঁত দিয়ে কেটে খেয়েছে মনে হয়। স্যার কোনো জানোয়ার হবে হয়তো, এখানে টেনে নিয়ে এসেছে আর পরে খেয়ে নিয়েছে। না না ময়ূর, এটা মানুষের দাঁতের চিহ্ন, জানোয়ারের নয়। স্যার তার মানে এখানে কোনো মানুষ খেকো ছিল? হতেও পারে সেটা। এই রক্তটা এখনো শুকায়নি, বেশিক্ষণ হয়নি এ মারা গেছে। স্যার তার মানে কোনো মানুষ খেকো কি কামড়ে এখানকার কোনো ঘরেই লুকিয়ে আছে? হ্যাঁ, আর না হলে নিশ্চয়ই অন্য কোনো দরজা আছে এই বাংলো থেকে বেরোবার জন্য। দেখো তো একবার। স্যার, হ্যাঁ এই দেখুন বাইরে যাওয়ার রাস্তা। ওদিকে যে ওদিকে যেও না, ওদিকে মুন্ডু কাটা আত্মাটা আছে। ওগুলো মাস পঙ্কজ, আত্মা নয়। যারা এইসব আত্মাতে বিশ্বাস করে তারাই সব ফালতু কাজ করে বেড়ায়। এসো। মা বলতো বাবা কোনো বীরত্বের কাজ করে এসো। মা কি করে বুঝবে আমার কি অবস্থা? ময়ূক, দয়া স্যার। তুই সেই মানুষকে কো, মানুষকে ধরে খাস। খুব খিদে পেয়েছে না? তোর খিদে আমি মেটাচ্ছি। কি? আমাকে যেতে হবে? আমি লোকেদের মাঝখানে থাকি না, আমি যাব। জেলে যাবি এখন তুই, আর তোর কপালে ফাঁসি জুটবে। এই ব্রোকারটাকে মেরে খেয়েও নিলি? আমি কাউকে মারি না, মরে যাওয়া মানুষদের খাই। মিথ্যে বলবি না। মিথ্যে? মিথ্যে কেন বলবো? আমি মিথ্যে কথা বলি না। যখন আমি ভুলই করি না তখন সেটা মানবো কেন, বুঝলে? আরে আমরা তোমার কথা কেন মানবো? মানতে হবে না, মানতে হবে না। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমি মানুষ খেকো, খুনি না, মৃতদেহকে খাই, খুন করি না, বুঝলে? পায়ের ছাপ? তুই কি করে জানলি যে এখানে এই বাংলোতে লাশ আছে?
হ্যাঁ? আমি মানুষ খেকো, সেই জন্য আমার বাড়ি ঘর থেকে আমাকে বের করে দিয়েছে। এই গুপ্ত রাস্তা দিয়ে রোজ আমি রাজপ্রাসাদেতে আসি। আজও এসেছিলাম, দেখলাম আত্মার ভয়ে লোক পালাচ্ছে। আমি ওই লাশটা দেখতে পেলাম, তারপর ওই লাশটাকে নিয়ে বাইরে এলাম, তারপর ওখানে বসে বসে খেতে শুরু করলাম। ততক্ষণে তোমরা এসে গেছিলে, আমি পালিয়ে গেলাম। এই ব্রোকারের সাথে আর একজন লোক ছিল, সে কোথায়? জীবিত? স্যার, বলো সুরজ, কি হয়েছিল এখানে? স্যার, আমি অপয়া বাংলোটাকে বিক্রি করবার জন্য ব্রোকারকে ডেকেছিলাম, কিন্তু যখনই আমরা ঢুকলাম কেউ পেছন থেকে জোরে আমার মাথায় মারলো। স্যার, তারপরে আমার আর কিচ্ছু মনে নেই। স্যার, ওই আত্মাটাই মনে অ্যাটাক করেছিল। হ্যাঁ স্যার, সুরজ এই বাংলোটাকে বেচতে চেয়েছিল। হতে পারে সেই ব্যাপারটা আত্মার খুব খারাপ লেগেছে। এই প্রাসাদে আত্মা রয়েছে এই কথাটা চারিদিকে এমন ভাবে ছড়িয়ে গেছে, এর দাম 10 কোটি থেকে সোজা 2 কোটিতে চলে এলো। তারপরেও আমি এই অপয়া বাংলোটাকে শুধু বিক্রি করতে চাই। এই বাংলোটাকে অপয়া বলছো কেন? এমন কি হয়েছে এখানে? কারণ এই বাংলো আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আজ থেকে 3 বছর আগে আমি আমেরিকাতে পড়াশোনা করছিলাম, আর হঠাৎ করে আমি খবর পাই যে আমার পুরো ফ্যামিলি আত্মহত্যা করে নিয়েছে। কিন্তু কাল রাতে যখন আমি ব্রোকারকে নিয়ে এলাম, তো আমি ওই আয়নায় আমার বৌদি প্রভাকে দেখতে পেয়েছি। সুরজ, তুমি নিশ্চিত যে তুমি এই আয়নাটার মধ্যে তোমার বৌদি প্রভাকেই দেখেছিলে? হ্যাঁ স্যার, এটা সেই আয়নাই। কিন্তু স্যার, এরপর আমার উপর হামলা হয়, তাই আমার চোখের সামনে সব ধোঁয়াশা হয়ে যায়। তাহলে এই ব্যাপার। এই আয়নার পেছনে তো একটা গুপ্ত রাস্তা আছে। টেডি, পঙ্কজ, তোমরা দুজন এই দিকটায় যাও। স্যার, হ্যাঁ, আমি আপনার সঙ্গে থাকতে চাই, এনার সঙ্গে নয়। তুমি একজন সিআইডি অফিসার, কোনো বাচ্চা নও। যাও যাও ওদিকে, দেখো ওই দিকটাতে কোনো আত্মা পাও কিনা। পঙ্কজ, এই বাংলোটার ভেতরে দেখছি একটু বেশি গোপন গোপন সব দরজা আছে। কোনোটা আলমারির মধ্যে দিয়ে গিয়ে বেসমেন্টে নেমে যাচ্ছে, আর কোনোটা আয়নার মধ্যে দিয়ে গিয়ে প্যাসেজে। অদ্ভুত। পঙ্কজ, একটা কাজ কর, দরজাটা খোল আর দেখ ঘরের ভেতরে কে আছে। সেই জন্য আমি দয়া স্যারের কাছে যেতে চাইছিলাম। আরে আপনি সিনিয়র, একটু তো ঝুঁকি নিতে শিখুন। আপনি কি খুলুন না? সিনিয়র? কে সিনিয়র? হ্যাঁ, একসাথে দুজনে গিয়ে দরজাটা খুলি। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, 1 মিনিট এদিকে আসুন তো একবার। ওদিকে দেখুন, ওদিকে দেখুন, এগিয়ে যান, খুলুন দরজা। সিনিয়র আপনি? কেউ নেই ভেতরে। পঙ্কজ, তুইও কি তাই দেখছিস যা আমি দেখছি? স্যার, আমি দেখতে চাইনি, কিন্তু দেখে ফেলেছি। মহিলার আত্মা। আত্মা!
পালা দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। স্পিকার্স, সাউন্ড সিস্টেম। ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, উঠুন। ওই দেখুন, স্পিকার আর সাউন্ড সিস্টেম। ফ্রেডি স্যারের আত্মা, ফ্রেডি স্যারের আত্মা, ফ্রেডি স্যারের আত্মা। এদিকে তো আত্মা মনে হচ্ছে। এখানে পাউডার রাখা ছিল, পাউডার। মুখে যে পাউডার মাখে সেই, আমি পড়ে গেলাম ওটার মধ্যে। মেকআপের জিনিসপত্র। এরম নির্জন একটা বাংলোর মধ্যে মেকআপ কে করেছিল বলতো? স্যার, এত নিস্তব্ধ বাংলোয় স্পিকার আর সাউন্ড সিস্টেমের সঙ্গে পার্টি কে করছিল? দাঁড়াও। না না সাহেব, না, ওরা দুজন কিচ্ছু করেনি। ওদের ক্ষমা করে দিন, ওরা কিচ্ছু করেনি স্যার। তুমি আবার কে? আমি ওদের মাসি হই। ওদের চলে যেতে দিন স্যার, ওরা কিচ্ছু করেনি। অনেক হয়ে গেছে সব আত্মার নাটক। চলো পুরবি, নিয়ে চলো এদেরকে। মিস্টার সুরজ, এই যে আপনার পরিবারের লোকজন, সবাই জীবিত এরা। আর আত্মা সেজে লোকেদের ভয় দেখায়। বৌদি শোনো, তোমরা বেঁচে আছো। আমার বৌদি বেঁচে আছে। শোনো শোনো, তুই বেঁচে আছিস বাবা। হে ভগবান, তোর অনেক অনেক ধন্যবাদ। আমার আমার বৌদি আর সোনু বেঁচে আছে। এই বৌদি, এই এরকম কেন করছিল বৌদি? বলো বৌদি। ও কিছু করেনি। এই সমস্ত আত্মহত্যা খেলা আমি করেছি। হ্যাঁ? তোমার বৌদি আর সোনুকে বাঁচাবার জন্যে। ওই খুনিটা তো পুরো পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওর ভুলের জন্য ওরা দুজন বেঁচে গেছে। ও যদি জানতে পেরে যায় যে ওরা দুজন বেঁচে আছে, তো ওদের দুজনকেও মেরে ফেলবে। তাহলে কি সুরজের পরিবারের লোকজনেরা আত্মহত্যা করেনি? আগে না, এই সমস্ত ওই গুজব ছড়িয়েছে যে ওরা আত্মহত্যা করেছে। কি বৌদি? বৌদি এটা সত্যি? সুরজ যবে থেকে ওর পরিবারকে নিজের চোখের সামনে খুন হতে দেখেছে, তবে থেকেই ওর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। খুব কম কথা বলে, কিন্তু বাবা এই কথাটাই সত্যি। হে ভগবান, অন্তত আমার বৌদি আর সোনু বেঁচে আছে। আমরা কাউকে মারিনি, কাউকে খুন করিনি। তাহলে কে করেছে এই খুন? বলো বৌদি, কে খুনি? বলো বলো। ও এইখানে আসে, কালকেও এসেছিল। কে আসে এখানে? কার কথা বলছেন ইনি? কাল কে এসেছিল এখানে? জানি না স্যার। সুরজ, তুমি আজকালের মধ্যে কোনো ডকুমেন্টে সাইন করেছো? হ্যাঁ। না স্যার, না। তো তাহলে তোমার এই আঙুলে কালি এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না স্যার। আমি জানি না স্যার। কি করে জানো না তুমি? সত্যি জানি না স্যার। জানা যাবে সব, তবে তার জন্য তোমায় মরতে হবে। আরে কি হয়েছে শশাঙ্ক দাদা? হঠাৎ করে এখানে আমাকে ডাকলেন কেন? সিআইডির অফিসাররা আমাদের সঙ্গে কিছু জরুরি কথা বলতে চান।
ওই যে ওনারা এসে গেছেন। আসুন স্যার, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ব্রোকারের লাশ আর সুরজের ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ, ওই ব্রোকার আর সুরজ ওরা দুজনেই মারা গেছেন। কি কি? হে ভগবান, একমাত্র সুরজই তো বেঁচে ছিল ওই পরিবারের মধ্যে, সেও মারা গেল। কিন্তু স্যার, এসব হলো কি করে? অ্যাকচুয়ালি ব্রোকার আর সুরজের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয় আর দুজনেই একে অপরকে খুন করে দেয়। কিন্তু আপনি আমাদের সবাইকে এখানে রেখেছেন কেন? দেখুন, আমরা আপনাদের এটা বলতে এসেছি যে ওই রাজপ্রাসাদটা হন্টেড নয়, বরং অনেক দিন ধরে খালি থাকার ফলে ওখানে একজন মানুষ খেকো লোক থাকতো। মানুষ খেকো? আর ওই মানুষকে কই নিজের আওয়াজ বদলে বদলে আর ছদ্মবেশ ধরে লোকজনদের ভয় দেখাতো, যাতে কেউ ওখানে যেতে না পারে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা ওকে ধরে নিয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের জন্যই এবার এই কলোনিতে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ স্যার, গত 3 বছর ধরে ভয়ে ভয়ে আমরা এখানে খুব কষ্টে দিন যাপন করছিলাম স্যার। না, এখন ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। আপনারা সবাই নির্ভয়ে থাকুন, আপনাদের আর কোনো বিপদ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। তিন বছর লেগে গেল আমার প্ল্যানটা সফল করতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়েই গেল যেটা আমি চাইছিলাম। এই বাংলোটা এখন আমার, চিরকালের জন্য আমার। কে আছে? দরজা বন্ধ করলো কে? আরে খোলো দরজা। কে আছে? দরজা খোলো। আরে দরজা বন্ধ করলে কেন? আরে কে কে আছে এখানে? কে কে আছে? আমি কোনো আত্মা বিশ্বাস করি না। তোমরা জানো না আমি খুব ভয়ানক লোক, আমার সঙ্গে কোনো চালাকি চলবে না, বুঝেছো? কে আছে? সামনে এসো। আঙ্কেল। সোনু। আঙ্কেল, আমাকে নিচে নামাও না। আমি তো তোকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম, তুই ফিরে এলি কি করে? মানে মানে তুই সোনুর আত্মা? আমাকে নিচে নামাও না আঙ্কেল, আমাকে নিচে নামাও না। আমাকে নিচে নামাও না আঙ্কেল। सूरज, अरे सूरज আমাকে মাফ করে দাও। আমি জানতাম না যে তুমি মৃত্যুর পরে আবার আত্মা হয়ে ফিরে চলে আসবে। মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তুই তো আমাকেও মেরে ফেলেছিস শশাঙ্ক,
আমার খুব ভুল হয়ে গেছে। লোভে পড়ে আমি পুরো পরিবারকেই খুন করে দিয়েছি। আমার মনে হলো যে কোনো উত্তরাধিকারী থাকবে না, তো সমস্ত সম্পদ, এই বাংলো সব আমার হয়ে যাবে। আমাকে বাঁচাও, আমাকে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল মাফ করে দাও। আত্মা নয় শশাঙ্ক, তোমার পাপ তোমার উপরে বদলা নিচ্ছে। সে তুমি যত ইচ্ছে চালাকি করো না, পাপ কখনো লুকোয় না। তোমরা সবাই আত্মা নও, আর পাপের শাস্তি তো তোমায় পেতেই হবে। আমারই প্ল্যান ছিল যে সুরজকে বাংলোতে ডেকে ওকে খুন করে দেব। আমি আর ওই ব্রোকার দুজনে মিলে সুরজকে মেরে দিলাম। কিন্তু সুরজ মরেনি, ও শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু তোমাদের মনে হয়েছিল যে ও মারা গেছে। হ্যাঁ, আমারও এরকমই মনে হয়েছিল। আর তারপর হঠাৎ ওই ব্রোকার পড়ে গেল, ওর উপর আলমারিটাও পড়ে গেল, আর ও মরে গেল। আমি বুঝতেই পারলাম না যে আমি কি করি, আর আমি এখান থেকে চলে গেলাম। আর তারপর প্রভা অজ্ঞান হয়ে পড়ে থাকা সুরজকে চিনতে পারে, আর তখনই সুরজকে অজ্ঞান অবস্থায় টেনে নিয়ে গিয়ে আলমারিতে লুকিয়ে রাখে। হ্যাঁ স্যার, আমার ভয় ছিল যে এই শশাঙ্ক আবার আসবে আর সুরজকে মেরে ফেলবে। আর তারপর ওই মানুষকে ওই বাড়িতে ঢুকে পড়ে আর ব্রোকারের লাশকে তুলে নিয়ে যায়। শশাঙ্ক, তুমি একটা ভুল করে ফেলেছিলে। সুরজকে মৃত ভেবে ওর প্রপার্টির পেপারের উপরে ওর আঙুলের ছাপ নিয়ে নিয়েছিলে তুমি। আর যখন আমরা দেখলাম সুরজের আঙুলে ওই কালির দাগটা ছিল, তো খুনিকে ধরার জন্যই আমরা এই খবরটা ছড়ালাম যে সুরজ মরে গেছে। আর তুমি আমাদের জালে ফেঁসে গেলে। এই বড় রাজপ্রাসাদের লোভ তোমায় জেলের অন্ধকার ঘরে পৌঁছে দিল। আর এবার আইনের বিচার তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে।